হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি ভেন্ডি ও আলু দিয়ে দারুণ সুস্বাদু মুখরোচক নিরামিষ একটি রেসিপি। এই রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর এই রান্নাটি ভেন্ডির অন্য সব রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা ও সুস্বাদু। আর এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটি করছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে একটু শুকনো শুকনো করে নিয়েছি জলটা। এবারে ভেন্ডির বোটার অংশটুকু সামনের অংশটুকু কেটে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে টুকরো করা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে মিনিট দুয়েক মতো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ভেন্ডির যে পিচ্ছিল ভাব সেটা কিন্তু থাকে না। তো হাই ফ্লেমে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভেন্ডিগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভেন্ডিগুলো দেখুন এরকম গায়ে দাগ লাগতে শুরু হয়েছে। এবারে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন দিয়ে ভালো করে ভেন্ডিগুলো এবারে আরও কিছু সময় ভেজে নেব লাল লাল করে। ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ভেন্ডিগুলো ভালো মতো সেদ্ধ হয়। তো ঢাকা দিয়ে কিন্তু আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একটা পাত্রে এবারে ভেন্ডিগুলো তুলে নিলাম। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম হিং, দিচ্ছি সর্ষে, এখানে দিচ্ছি গোটা জিরে, আর এখানে গোটা ধনে আমি ক্রাশ করে নিয়েছি, আর কালো জিরে দিয়ে ভালো করে ফোড়নগুলো ভেজে নেব একসঙ্গে। আর এই সব ফোড়নগুলো যদি একসঙ্গে দিয়ে ভেন্ডি রান্নাটা করা হয় খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এবারে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়েছি, একটু সরু করে কেটেছি আলুগুলো। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আপনারা যারা এখনও এই সব রকমের ফোড়ন দিয়ে ভেন্ডি রান্না করে খাননি, অবশ্যই একবার খাওয়ার অনুরোধ রইল। চেরা 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে আরও কিছু সময় ভেজে নেব। বন্ধুরা, ঝাল কিন্তু আপনারা বুঝেই দেবেন। তো ভালো করে দেখুন সব উপকরণগুলো ভেজে নিয়েছি। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। এই রান্নাটা আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন, অথবা এমনিও শুধু ভাতের সঙ্গে খেতে পারেন, আবার রুটির সঙ্গেও খেতে পারেন। যেহেতু ভেন্ডি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তো এবারে সামান্য আর একটু নুন দিয়ে দিলাম বুঝে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা একদিকে রান্না হতে থাক। এখানে আমি 1 চামচের মতো বেসন দিলাম শুকনো প্যানে। এখানে জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এই সব উপকরণগুলো শুকনো প্যানে ভালো করে ভেজে নেব। আর এই মশলাগুলো ভেন্ডির মধ্যে দিলে কিন্তু এরকম ফ্রাই করে দিলে খেতে ভীষণ সুস্বাদু হয়। যারা এখনও এইভাবে এই ভেন্ডি রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নিরামিষ রান্না হওয়া সত্ত্বেও কিন্তু দারুণ সুস্বাদু। ভালো মতো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই বোঝা যাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এদিকে ঢাকা চাপাটা তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আলু ভেন্ডি সব কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর নরমও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এবারে বেসন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো যে পাউডার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম শুকনো প্যানে, সেই মশলাগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না ভেন্ডির এই ফ্রাই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে এখানে হাফ আমি পাতিলেবুর রস দিচ্ছি। পাতিলেবুর রস অথবা আমচুর পাউডার আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। তবে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু এই রেসিপিটা ভীষণ চটপটা এবং মুখরোচক হবে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ভেন্ডি ফ্রাই। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আপনাদের বাড়িতে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।